প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের ৯১তম জন্মবার্ষিকীতে তার লেখা দুটি উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশ সহ দেশ বরেণ্য ৩ কথা সাহিত্যিকের জন্মদিবস উৎসব উদযাপন করেছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। সময়ের চেয়ে এগিয়ে থাকা দেশ বরেণ্য কথা সাহিত্যিকদের রচিত সাহিত্যের মধ্য দিয়ে শানিত হবে আগামী সমাজ এবং বর্তমান ও আগামী প্রজন্ম, এই আশাবাদ বিশিষ্টজনদের। রোকসানা আমিনের রিপোর্ট। সময়ের গল্পকে যিনি তুলে ধরেছেন স্বমহিমায়, যার সাহিত্যকর্মে উঠে এসেছে আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য, তিনি প্রখ্যাত কথাসাহিত্যিক প্রয়াত রাবেয়া খাতুন। তাঁর ৯১তম জন্মবার্ষিকীকে বিশেষ করে তুলতে সকালে চ্যানেল আই স্টুডিওতে রাবেয়া খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে উন্মোচন করা হল তাঁর লেখা দুটি উপন্যাসের ইংরেজি অনুবাদ গ্রন্থ। মহাপরিচালক অন্য প্রকাশ থেকে প্রকাশিত দ্য গার্ডেন নেমড মালনীছড়া শিরোনামে বাগানের নাম মালনীছড়া বইটি অনুবাদ করেছেন লেখক মোজাফফর হোসেন। নিশান অফ ৭১ নামে রাবেয়া খাতুনের কিশোর উপন্যাস ৭১-এর নিশান অনুবাদ করেছেন লেখক রিফাত কামাল সাইফ। বই দুটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। রাবেয়া খাতুন ল্যাঙ্গুয়েজের মধ্যে এমনভাবে ইনবিল্ড তৈরি হয়ে গেছেন, ভাষাটা তৈরি করেছেন আমাদের জন্য, যে এই ভাষাটা চর্চা করতে গেলে রাবেয়া খাতুন আমাদের আসবেন অনিবার্যভাবেই। আমাদের নতুন জেনারেশন যারা হয়তো বাংলা পড়তে পারে না, যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে, তাদের জন্য এই বইটি উপযুক্ত বই হতে পারে। বাংলা সাহিত্যের প্রসারে অনুবাদের বিকল্প নেই বলে মনে করেন অতিথিরা। রাবেয়া খাতুনের লেখা বাংলা ভাষাভাষীদের কাছে যেমন পরিচিত, আদৃত, ভালোবাসার মোড়কে আচ্ছন্ন। বাংলা সাহিত্যকে অনুবাদ করা খুবই জরুরি দরকার। আমাদের লেখাগুলোকে যদি আমরা অনুবাদ করতে চাই, তাহলে সেগুলো বিশ্বের বড় বড় প্রকাশনা সংস্থা থেকে করতে হবে। তাহলে হয়তো কিছুটা আমাদের পাঠক, সারা বিশ্বের পাঠকের দৃষ্টি কাড়বে। ব্যক্তি রাবেয়া খাতুন ও লেখক রাবেয়া খাতুনকে নিয়ে স্মৃতিচারণ করেন স্বজনরা। খুব ভালো একটি প্রচেষ্টা হয়েছে এবং এর মাধ্যমে যারা বাংলা পড়তে পারে না তাদের জন্য কিন্তু এটা একটা ভালো দৃষ্টান্তমূলক একটি বই হবে ৭১কে জানার ব্যাপারে। খুবই ভালো প্রস্তাব। আমরা সবাই মিলে যদি বই নেই, মাঝারের কাছ থেকে নিয়ে বইগুলো যদি বিভিন্ন স্কুলে দিতে পারি, প্রথমে ঢাকায় দেই, তারপরে বাইরের স্কুলে দেবো, এই প্রস্তাবটা খুবই ভালো। বিকেলে কথা, কবিতা, গান, আড্ডার মধ্য দিয়ে বাংলা সাহিত্যের ৩ দিকপাল রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক ও রিজিয়া রহমানের জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। লেখক, নির্মাতা, নাট্যজন, চিত্রশিল্পী সহ সংস্কৃতিজনরা স্মরণ করেন বরেণ্য ৩ প্রয়াত কথা সাহিত্যিককে। ৩ জন একসময় প্রচুর আলো ছড়িয়েছেন। আজকে তাদেরকে স্মরণ করে আমাদের জীবনে তাদের আলো কিছু যুক্ত করি, সেজন্য সবাই একত্রিত হওয়া। অত্যন্ত শ্রদ্ধেয় লেখক উপন্যাসিক রাবেয়া খাতুনের স্মৃতির উদ্দেশ্যে আমার শ্রদ্ধা নিবেদন করছি। তিনি ভ্রমণ করতে খুব ভালোবাসতেন। যেখানেই যেতেন ফিরে এসে সেই জায়গাটি নিয়ে একটি বই লিখতেন। জীবন তিনি যাপন করে গেছেন। ছিল দেশ বরেণ্য গুণী ৩ লেখকের লেখা থেকে পাঠ। দুর্গম দক্ষিণ মেরু জয় করে ফেরার পথে খাদ্যের অভাবে বরফ চাপা পড়ে মৃত্যু হয়েছিল সে বীরের। আর আজ আমরা আগে আন্দাজ করি, আন্দাজ করতে না করতে ওইদিকে আবার না সব ছাপা হয়ে যায়। বাংলা সাহিত্যের এই ৩ দিকপাল তাদের সৃষ্টির মধ্য দিয়ে বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে, এমন আশাবাদ ছিল পুরো উৎসব জুড়ে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।